মর্নিং বন্ধুরা, আমি আজকে ভদরওয়া থেকে প্রায় 6টা 10 নাগাদ বেরিয়েছিলাম। এখন ঘড়িতে 8টা, প্রায় 44 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি। আজকে যাব আমি কিস্তোয়ার হয়ে ডাকসুমের দিকে, কিন্তু আমি রাস্তা ভুল করে 10 কিলোমিটার প্রায় জম্মুর দিকে চলে গিয়েছিলাম, আবার ব্যাক করে এসেছি। এটা জায়গাটার নাম হচ্ছে পুলডোডা। পুলডোডা থেকে আমি কিস্তোয়ারের দিকে এগিয়ে যাব, মাঝখানে চায়ের ব্রেক। কিলোমিটার হবে। সকাল 6টায় বেরিয়েছি, আর 40 কিলোমিটার রাস্তা আসতে মোটামুটি 2 ঘন্টা মতো সময় লেগে গেছে। পুলডোডার পর থেকে রাস্তা দুর্দান্ত রাস্তা, মানে এত চওড়া রাস্তা, মানে ভাবা যায় না। আমি তো ভাবতে পারিনি আমার কপালে এত সুন্দর রাস্তা থাকবে। যাই হোক, আমি এগিয়ে চলেছি এই সুন্দর চেনাব নদীর সাথে সাথে। একদম চেনাব নদীর ধার দিয়ে রাস্তা চলে যাচ্ছে কিস্তোয়ারের দিকে। আজ কিন্তু এতটুকু সময় নষ্ট করা যাবে না, কেননা আপনারা জেনেই নিয়েছেন যে আমি ভদরওয়ায় ছিলাম। ভদরওয়া মানে পাদ্রি পাস হয়ে ভদরওয়া এসেছিলাম। সেখান থেকে গতকাল সকালবেলা গুলডান্ডা ছত্রগলা পাস করে নিয়েছি। সেকেন্ড হাফে জয় ভ্যালিতে গিয়েছিলাম, আর রাত্রেবেলা এসে ভদরওয়ায় আবার ছিলাম। কিন্তু আজকের রাস্তাটা অনেকখানি রাস্তা, প্রায় 200 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা ভদরওয়া থেকে পুলডোডা থেকে একটা রাস্তা পাটনি টপ হয়ে জম্মু চলে আসছে, মানে 183 কিলোমিটার রাস্তা। আমার তো এইদিকে নয়, আমি যাব এইদিকে, মানে ডান দিকে বেঁকে কিস্তোয়ার চলে যাব। কিস্তোয়ার থেকে সিনথন টপ পার করে ডাকসুমে যেতে চাইছি আজকে। এইটুকু রাস্তা প্রায় 200 কিলোমিটার, মানে দেখলে এরকম কি হবে, 200 কিলোমিটার পাহাড়ি রাস্তা, অনেকখানি সময় লাগে। আর অবশ্যই দুর্ধর্ষ জায়গা। কিস্তোয়ার পার করার পরে এই যে সিনথন টপ, তারপরে সিনথন টপের আগেই ঠিক আলু ফার্ম আছে, দেখার মতো জায়গা। ডাকসুম তো অনবদ্য, আমি যা দেখেছি যা জেনেছি, অনবদ্য জায়গা। যাই হোক, আজকে আমি এই ডাকসুম পর্যন্ত যাব। ডাকসুম থেকে কালকে আমি এই মর্গ্যান টপ পার করে ওয়ারওয়ান ভ্যালির দিকে কালকে রওনা দেব। তাহলে আর দেরি নয়। হ্যাঁ, যেটা বলার ছিল, আপনারা হয়তো অনেকেই মিস করে গেছেন এই পাদ্রি পাস বা গুলডান্ডা বা জয় ভ্যালি, দুর্ধর্ষ জয় ভ্যালি। তাই মিস করার কোনো প্রশ্নই ওঠে না। এখনও যদি আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই করে ফেলুন, এবং দেখবেন নতুন নতুন জায়গা প্রাণ মন ভরিয়ে দেবে। তাহলে চলুন আমার সাথে। দেখতে দেখতে প্রায় 80-85 কিলোমিটার চলে এসেছি সকাল থেকে। এখন ঘড়িতে 10:30 পৌনে 11টা বাজে। কিস্তোয়ার শহরের কাছাকাছি, কিন্তু রাস্তা, প্রথমে তো বলেছিলাম রাস্তা সুন্দর রাস্তা, কিন্তু এত কাজ হচ্ছে রাস্তায়, চওড়া রাস্তা হচ্ছে, এত কাজ হচ্ছে, ও ভাবা যায় না। কমসে কম কত ধুলো খেয়েছি। পারলে একটুখানি ভেলি গুড় আর মানে আমাদের কাঁঠালি কলা খেতে পারলে ভালো হতো, এত নাকে ধুলো ঢুকেছে। আমি তো আমার গোপ্রো অনই করতে পারিনি, এত ধুলো ধুলো ধুলো। আর সবথেকে বড় কথা, এই রাস্তায় কোনো খাবার দোকান নেই। যেখানে যে কটা ছোট ছোট মফস্বল মতো পড়েছে, এত ভিড় সেই সব জায়গায় হয়তো খাবার দোকান আছে, কিন্তু দাঁড়ানোর অবকাশ নেই, এত জ্যাম লেগে যাচ্ছে সেখানে। আর রোড সাইড ধাবা এদিকে প্রায় নেই বললেই চলে। খুব অসুবিধা হচ্ছে। কোনো রকমে একটা জায়গায় আমি দাঁড়িয়েছিলাম, সেইখানে যা পেয়েছি ভাত আর রাজমা, সেটাই খেয়েছি। খেয়ে এখন এগিয়ে যাচ্ছি কিস্তোয়ারের দিকে। আর একটু আগেই নিশ্চয়ই ওই কিস্তোয়ার কিল্লারের বিখ্যাত রাস্তা, সেই রাস্তা ডান দিকে কেটে যাবে। কিস্তোয়ার শহর ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি সিনথন টপের দিকে। সিনথন টপ পেরিয়ে ডাকসুম। মোটামুটি এইখান থেকে ডাকসুম 100 কিলোমিটার তো বটেই, আর সিনথন টপ 90 হবে কি, আর একটু কম 85। রাস্তাটা এইখানে অবশ্যই ভালো,
কিস্তোয়ার থেকে জানি না অনন্তনাগ পর্যন্ত যেটুকু রাস্তা পাচ্ছি, কিস্তোয়ার থেকে অনন্তনাগের রাস্তা খুব সুন্দর রাস্তা। আরে কি অদ্ভুত টাইপের একটা মন্দির, এরকম এই ধরনের গম্বুজ আকৃতি মন্দির তো কই আগে আমার চোখে পড়েনি। কি অদ্ভুত তার স্ট্রাকচার, ওপরটা গম্বুজ টাইপের, কিসের মন্দির জানি না, দাঁড়িয়ে পড়লাম, এরকম মন্দির তো চোখে পড়ে না। দেখুন অবস্থা, পেছনের চাকায় কিছু একটা বেয়ারিংয়ের গন্ডগোলই হোক বা কোনো কিছুই হোক, একটা কিছু হয়েছে। তো এই কিস্তোয়ার থেকে প্রায় 12 কিলোমিটার এসেছিলাম, তো আমার পক্ষে এটা সারানো সম্ভব নয়, লিকেজ হলে না সারানো যেত। এটা এখন সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছি, একটা ছোটো একটা গাড়ি পেয়েছি, এই গাড়ি করে কিস্তোয়ারে যাচ্ছি এখন। অবশেষে গাড়িকে একটা গ্যারেজে নিয়ে আসতে পেরেছে। এরা বলছে বল বেয়ারিং গেছে, জানি না, খুলেছে, দেখা যাক কতদূর কি করা যায়। এটা নিয়ম, এটা হতে পারে, রাস্তায় বেরোলে গাড়ি খারাপ হবে, কত কি হতে পারে, কিন্তু তাই বলে কি আর পিছিয়ে আসা চলবে? যাই হোক, এইভাবেই আমাদের পথ চলা, আমরা চলবো, গাড়ি সারাবো, আবার এগোবো। এই সার্ভিস সেন্টারে আমি নিয়ে এসেছি, সঙ্গে সঙ্গে ওদের অন্য কাজ ছেড়ে দিয়ে আমার বাইক নিয়ে পড়ে গেছে ওরা, যে সারিয়েই ছাড়বে। অতএব বুঝতে পারছেন এদের আতিথেয়তা, বন্ধুত্ব যাই বলুন না কেন, মানে ওরা হেল্পের জন্য সবসময়ই ব্যস্ত। দেখা যাক কত তাড়াতাড়ি গাড়িটা সারানো হয়, তারপরে তো আবার এগোতে হবে আমাকে। যাই হোক, বাইকটা তো সারানো হলো, কতদূর সাথ দেবে আমিও জানি না। এগিয়ে চলেছি, আজকে আর সিনথন টপ কি ক্রস করতে পারবো, কিন্তু ছত্রুর পরে আর কোথাও থাকার সেরকম জায়গা নেই, ভাবছি কি করব। গতবারে খুব মনে আছে, যখন সার্চ পাস করেছিলাম তখন আমার এই বেয়ারিং, পেছনের চাকার বেয়ারিং কেটে গেছিলো, তখন ওটা কানপুরের কাছাকাছি। কারণ এইবারে জানি না কপালে কি জুটছে, কেননা এরপরে আরও ইন্টেরিয়ারে ঢোকা আছে, পাহাড়ি রাস্তায় যাওয়া আছে। যাই হোক, কপালে যা আছে দেখা যাবে, বেরিয়ে পড়েছি। উফ, আবার দাঁড়াতে হবে, আবার ব্লাস্টিং, আবার রাস্তা বন্ধ, এই নিয়ে 4 বার, মানে 4 বার 20 মিনিট করে, মানে 80 মিনিট 4 বার চলে গেছে। তার আগে আমার গাড়ি সারাতে গিয়ে আমার 1.5 ঘন্টা, আর রাস্তা ভুল করে আরও বেশ কিছুক্ষণ সময় চলে গেছে। মোটামুটি আমি 3.5 ঘন্টা লেটে চলছি। জানি না আজকে ডাকসুম পৌঁছতে পারবো কিনা। যাকগে, কপালে যা আছে হবে, এগোতে তো হবেই। আর সামনে দেখুন ডিনামাইট চার্জ হচ্ছে, আর ধুলো ধুলো ধুলো, আর ছোট বড় কত পাথর পড়ছে, কি আর করা যাবে। আরও ওই দিকটা সিনথন টপ, আর আকাশ পুরো কালো মেঘে ছেয়ে গেছে, আর প্রচণ্ড ঝড় হচ্ছে এইখানে। সেজন্য আর কিছু পাইনি, মানে 4টের সময় এইখানে এসে, 4টের পরে এসে এইখানে একটা জায়গায় আমি চা খেতে ঢুকেছি, এই সামনেই চায়ের দোকান, চা খেতে ঢুকেছি। তো দেখছি ওইখানে ওই পরিস্থিতি, কালো মেঘ, সিনথন টপে পার হতে পারবো না, আর কোথাও থাকার জায়গা নেই, এরপরে আর কোথাও থাকার জায়গা নেই। শীতালের কারো ওই রকম চায়ের দোকানে বা কোথাও বা টেন্ট পিচ করে আমাকে থাকতে হবে, কিন্তু তাও তো একটা এত ঝড়। শেষকালে ঠিক চায়ের দোকানের উল্টো দিকেই এইখানে একটা হোমস্টে, শেষ হোমস্টে, এটা আমি পেয়ে গেছি। আমি এখন সিংহপুরায় আছি, সিংহপুরায় এই হোমস্টেটা পেয়ে গেছি, থাকা খাওয়া মিলে 500 টাকা। হ্যাঁ,
মানে এটা কপাল জোরে, জানি না আমার কপাল খারাপ কি ভালো, আমি কিচ্ছু বলতে পারবো না। তবে এটা পথের নিয়ম, এরকম হতে পারে, পাহাড়ে বেরোলে রাস্তায় বেরোলে এরকম হতেই পারে। এ নিয়ে আমি দুশ্চিন্তাও করছি না। তবে দেখুন এই দিকটা ক্লিয়ার, এদিকটা ক্লিয়ার, আর এই দিকে মানে ওই অল্টিটিউডে এই তো আকাশের অবস্থা, হ্যাঁ আমি কি করে রিস্ক নিই। আর ডাকসুম তো আজকে পৌঁছতেই পারতাম না, কিন্তু আমি তো রাত্রেবেলা গাড়ি চালাতেও চাই না, তাই একটা ব্যবস্থা তাৎক্ষণিক পেয়ে গেলাম, এই সুযোগ আমি ছাড়িনি। এখানে এই সিংহপুরাতে এখানে একটা হোমস্টে, আমি পরে ফোন নাম্বার দিয়ে দেবো, নাম ফোন নাম্বার দিয়ে দেবো, এইখানে আমি আজকে রাতটা কাটাবো। কি ভাবছেন ফেঁসে গেছি? আরে ফাঁসাফাঁসি নয়, এইটাই অ্যাডভেঞ্চার, রাস্তায় এইগুলো হয়, এটা মেনে চলতে হবে, কেউ অ্যাভয়েড করতে পারে না, সহজভাবে নিতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। ঠিক আছে, কালকে সকালবেলা সিনথন টপটাকে দেখে তারপরে আমি ভেদারওয়া বলছি ওয়ারওয়ান ভ্যালি যাব। ঠিক আছে, চলতে থাকুন, আমিও দেখি গ্রামটা ঘুরে কীরকম। জানি না দেখতে পাচ্ছেন কি না, পুরো গাছটায় আপেল ভর্তি। ঝড় কিছুটা কমেছে, ওই দূর পাহাড়ে তো রোদও দেখা যাচ্ছে, কিন্তু তার থেকে বড় কথা, জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, রামধনু দেখা যাচ্ছে, একটা দুটো, মানে দুটো পর পর রামধনু, বিশাল আকারের। আমি এনার এই চায়ের দোকানে আমি চা খেতে ঢুকেছিলাম, মানে চা খেতে ঢুকেছি বলতে কি, অদ্ভুত এই সব জিনিসগুলো দেখে আমি আর থাকতে পারিনি। জিনিসটা দেখেছেন, মানে এত বড়, মানে আমাদের 3-4টে রুটি হয়ে যাবে, এত বড় জিনিস। আর এইগুলো হচ্ছে আমাদের ওই ব্রেকারির জিনিসগুলো। इसका नाम क्या है? इसका नाम है कुलचा। कुलचा, हाँ। और ये वाला? ये है वाला घी वाली रोटी। घी वाली रोटी, हाँ, गिरदा बोलते हैं इसको। अच्छा, गिरदा बोलते हैं सर। अच्छा, गिरदा बोलते हैं। गिरदा, हाँ। इसको बोलते हैं सर रोट। रोट, रोट। ये क्या नरम होता है? हाँ, ये नरम होता है, नरम होता है, बिस्कुट की तरह। अच्छा, हाँ, थोड़ा हार्ड होता है, ये थोड़ा से अच्छा। नॉर्मल होता है। এইটা আমি খেয়ে দেখেছি চায়ের সাথে, কুলচাটা, এটা নেড়ো টাইপের, কিন্তু অদ্ভুত স্বাদ এটার। হ্যাঁ, এটাকে আমাকে খেয়ে দেখতে হবে আজকে। আর ওইটা খাওয়ার মতো আমার পরিস্থিতি নেই, ওইটা এখন নয়ন সুখ। আর এই দাদাই আমাকে এইখানে হোমস্টেটার সঙ্গে সঙ্গে, মানে কপাল জোরে পেয়ে গেছি, হোমস্টেটার ব্যবস্থা করে দিয়েছেন। আপনার নাম क्या है? चमनलाल सर। আচ্ছা আচ্ছা, তো মেরা সাথ এক, এই দাদা সত্যি পথের সাথী, এরাই পথের সাথী। হ্যাঁ, জায়গাটা সত্যি মানে থেমে গেছি, ঠিক কথা, থামার কথা ছিল না, কিন্তু অদ্ভুত টাইপের একটা জায়গা। পেছন দিকে চাষ হয়েছে, ফুলের গাছ ভর্তি, আপেল গাছে আপেল হয়েছে, যদিও পাতিলেবু সাইজের আপেল, কিন্তু হয়েছে তো ওইখানে। হ্যাঁ, আর প্রচণ্ড আকাশ ডাকছে, ওহ ওই দিকটা মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বোঝাই যাচ্ছে পাহাড়ের মাথায়। রামধনুর রং দেখতে দেখতে জানিয়ে দিই, এই সিনথন টপ, এইখানে কিন্তু আর্মি বিকেল 5টার পরে আর যেতে দেয় না, মানে ওয়েদার যদি খারাপ থাকে বা এখনকার পরিস্থিতি অনুযায়ী বিকেল 5টার পরে আর এগোতে দেয় না। তো আপনারা সেই চিন্তা ভাবনা করে এদিকে আসবেন। আরে বেটা, ফটো ফটো। দেখুন, যাদের বাড়িতে আছি, এখানে একটা হোমস্টে বলা যায় না, তবুও হোমস্টেই বলার মতো। কুড়ুল দিয়ে কাঠ কাটছে, এগুলো ওদের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে। আর এই হোমস্টে, ওটা সামনের দিকটা দেখিয়েছি, এটা পেছন দিকে। এখন এখানে কারেন্ট নেই, ওই বৃষ্টি হওয়ার পরে, ঝড় বৃষ্টি হওয়ার পরে কারেন্ট চলে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই জানলা, একটা রুম, এবং বাড়ির সাথে আখরোট গাছ, আমাদের যেমন আম গাছ জাম গাছ হয়ে থাকে, বাড়ির সাথে আখরোট গাছ আছে। এদিকে কিছু আপেল গাছ, আর এখানে ভুট্টা চাষ হয়েছে। দেখুন, এদের এখানে গোয়াল ঘর, এটা কাঠের তৈরি, একদম সমস্ত কাঠের তৈরি, ওপরটা টিন দিয়ে ছাওয়া।
গোয়ালঘর। প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝখানে কুলচা আর চা তো ভালো লাগছিলই, তারপরে ওই গাছের কাঁচা আখরোট কত খেলাম। আর সন্ধেবেলা, হ্যাঁ সন্ধেবেলাই বলা যায়, এই ক্যান্ডেল লাইট ডিনার। ঝড় বৃষ্টিতে এখানে কারেন্ট নেই। চিনগাম গ্রামে সুন্দর একটা বিকেল, সন্ধে আর রাত কাটিয়ে আজকে 6:45 নাগাদ বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজকে একটু দেরি হয়েছে, কেননা ওই যে ঝড় বৃষ্টির জন্য চিনগাম গ্রামে যে ওই কারেন্ট গেল, তারপরে আর এলোই না, কোনো কিছুতে চার্জ দেওয়া হয়নি। যাই হোক, ওইখান থেকে বেরিয়েই একটা আর্মির চেকপোস্ট, সেইখানে এন্ট্রি করে আমি এগিয়ে চলেছি এখন আলু ফার্মের দিকে। এখান থেকে আলু ফার্ম মোটামুটি 15-20 কিলোমিটার হবে। সেইখান থেকেই সিনথন টপের চড়াই চালু হবে। এখনও চা খাওয়া হয়নি, দেখি কোথাও যদি চাটা পাওয়া যায়। আর কালকে যে আমি ওইখানে থেকে গিয়েছিলাম গ্রামটাতে, তা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম, কারণ ওই ঝড় বৃষ্টির মাথায় করে আমি এই রাস্তা দিয়ে সত্যিই পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে একদম পরিষ্কার ঝাঁ চকচকে রাস্তা বয়ে চলেছে। 22 কিলোমিটার আসার পরে একটা কোনো গ্রাম দেখতে পাচ্ছি, প্রায় 22 কিলোমিটার। কি জানি এটাই আলু ফার্ম কিনা। যাক, এখানে একটা দোকান খুলেছে, দোকান আছে, চা খাই। ये कौन सा जगह है? सिंथन मैदान। आलू फार्म क्या है? और यही आलू फार्म है? अच्छा, आपको अभी 18 किलोमीटर आपको पड़ेगा। सिंथन टॉप यहाँ से कितना किलोमीटर? 18 किलोमीटर। अच्छा, हाँ बिल्कुल बिल्कुल। এটাই আলু ফার্ম। এইখান থেকেই চড়াই শুরু হচ্ছে সিনথন টপের। এই শুনেই নিলেন 18 কিলোমিটার এখান থেকে ওপরে উঠতে হবে। এখানে কাঠে রান্না হচ্ছে, কাঠের জালে। এখানে যদি এমার্জেন্সি কোনো প্রয়োজন পড়ে এইখানে থাকারও যায়, থাকার ব্যবস্থা আছে। এই অমলেট দেওয়া রুটি সত্যি দারুণ খেতে, তো একদম নরম রুটিটা। মানে আমাদের আটার রুটি, আমরা বাড়িতে যে রুটি খাই এত নরম হয় না, খুব নরম রুটি একদম। লাজবাব। তার সাথে নুন দেওয়া চা, মেজাজটাই বদলে দিয়েছে। অমলেটের সাথে যে রুটিটা খেলাম সেটা কাশ্মীরি ভাষায় লাওয়াসা বলে। খুব সুন্দর নরম রুটিটা। আলু ফার্ম। সবে সকালের রোদ এসে পড়ছে। চিনগাম থেকে আলু ফার্ম 22 কিলোমিটার এসে এখানে চা আর একটুখানি হালকা টিফিন করে এগিয়ে যাচ্ছি সিনথন টপের দিকে। এখানে হালকা নেটওয়ার্ক আসে, কিন্তু বলছে ওপরে গিয়ে পাওয়া যাবে নাকি নেটওয়ার্ক। একটা ছোট ঝোড়া নেমে এসছে। ছোট্ট ওয়াটার ক্রসিং।
এখানে দেখছি ফোন করছে দাঁড়িয়ে, তার মানে ফোনের টাওয়ারটা এখান থেকে পাওয়া যাবে। বিউটিফুল। একটা ছোট্ট উপত্যকা হলে কি হবে, একদম সাজানো গোছানো উপত্যকা। দুর্ধর্ষ বিউটি, দারুণ জায়গাটা। রাত গড়িয়ে সকাল হয়ে গেল, আর এদিকে আমার এই এপিসোডটা অনেক বড় হয়ে গেল, তাই আর নয়, আজ এখানেই শেষ করব। আমি কথা দিচ্ছি যে এই সিনথন টপ, তারপরে অপূর্ব ডাকসুম আর স্বপ্নের ওয়ারওয়ান ভ্যালি আমি নিয়ে আসছি খুব শিগগিরই। আর সেটা দেখার জন্যে অবশ্যই আমার চ্যানেল অরণ্য 360 ডিগ্রিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।